আউল না বাউল, তার নাম হচ্ছে আবুল সরকার, ঠিক কিনা? সে আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে, বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে সরে বলেন না নাউজুবিল্লাহ। ডাউলের থেকে ডাল হয়, ঠিক কিনা? আর চাউলের থেকে কি হয়? তো বাউল থেকে কি হবে? আমি আর কিছু বললাম না, আপনারা বুঝে নেন। এরা বাউল শিল্পীরা। বাউল শব্দের আরবি অর্থ হচ্ছে পেশাব, আরবি শব্দের অর্থ কি? আর আবুল, এটার আরবি অর্থ হচ্ছে আমি পেশাব করি। যারা আল্লাহর বিরুদ্ধে চলে যায় তারা পেশাবের থেকেও নিকৃষ্ট হয়, ঠিক কি না? এই বাংলার জমিনে 95% মুসলমান বসবাস করে, এখানে আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করে যে কেউ বাংলাদেশে থাকতে পারবে না, ঠিক কি না? তাকে গ্রেফতার করা হয়েছে, অনেকেই তার পক্ষে দালালি করতেছে, ঠিক কি না? আমরা দলমত নির্বিশেষে একটাই কথা বলতে চাই, মুসলমানদের এই বাংলাদেশে আল্লাহর বিরুদ্ধে যে কথা বলবে, নবীকে নিয়ে যে কটূক্তি করবে, ইসলামের বিরুদ্ধে যে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে, সে যেই হোক তাদের কাউকে ছেড়ে দেওয়া হবে না, ঠিক কি না? বাঁচতে হলে ইসলাম নিয়ে বাঁচতে হবে, মরতে হলেও ইসলাম নিয়ে মরতে হবে, ঠিক কি না? বাঁচতে হলে কি নিয়ে বাঁচতে হবে? আরো জোরে কি নিয়ে বাঁচতে হবে? অনেকে বলবেন হুজুর বাঁচতে হলে যে ইসলাম নিয়ে বাঁচতে হবে, দলিল কোথায় পেয়েছেন? আল্লাহ নিজে বলছেন 3 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন, সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, শিওরলি ইসলাম ইজ দ্য অনলি রিলিজিয়ন অফ আল্লাহ। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? আর ধর্মের নাম কি? সুতরাং বাঁচতে হলে কি নিয়ে বাঁচতে হবে? মরতে হলেও ইসলাম নিয়ে মরতে হবে, ঠিক কি না? বলবেন হুজুর দলিল কোথায় পেয়েছেন? আল্লাহ বলছেন 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ডু নট গো টু দ্য গ্রাভ উইথাউট বিকামিং এ মুসলিম। তোমরা মুসলমান না হয়ে কবরে যেও। সুতরাং মরতে হলেও কি নিয়ে মরতে হবে? আরো জোরে বলেন কি নিয়ে মরতে হবে? আমরা মরে যাব, আমাদের সন্তানরা বাংলার জমিনে ইসলাম নিয়ে বেঁচে থাকবে, ঠিক কিনা বলেন? সুতরাং ইসলামের ছায়াতলে আসার দরকার আছে না নাই? অনেকেই ষড়যন্ত্র করেছে বাংলার জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার, তারা কি পেরেছে? যারাই ষড়যন্ত্র করবে তারাই বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, ঠিক কিনা? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের হাতে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগ জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রন্ধন পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগ হবে না শেষ, হুজুগ হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই, ঠিক কিনা? সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবেই, ঠিক কিনা? মনে রাখতে হবে, নমরুদ এসেছিল ধ্বংস হয়েছে, ফেরাউন এসেছিল ধ্বংস হয়েছে, আবু জাহেল এসেছিল ধ্বংস হয়েছে, উতবা এসেছিল ধ্বংস হয়েছে, শাইবা এসেছিল ধ্বংস হয়েছে। সুতরাং আবু জাহেলের নাতিপুতিরা আসবে, ধ্বংস হবে। ইসলাম সেদিনও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, ঠিক কিনা বলেন? ইসলামের পক্ষে থাকতে কারা কারা রাজি আছে? দুহাত তুলে আল্লাহকে দেখায়।